এসএসসি 26-এ প্রশ্নের প্যাটার্ন কেমন হবে? অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চায় যে ভাইয়া কোন নিয়মে প্রশ্ন হবে, বাংলা দ্বিতীয়, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি, তারপর হচ্ছে আমাদের অনেক এর মাঝখানে কিন্তু সংশোধনও করা হয়েছে দুইটা বিষয়। তারা প্রথমবার এটা নম্বর বিভাজন প্রকাশ করলো, এখন এর সাথে সংশোধন করেছে। তা আজকের ভিডিওতে আমরা মানবন্টনটা ক্লিয়ার করতে চাই, সংশোধিত মানবন্টন সহ তোমাদেরকে তুমি বুঝিয়ে দিব। তাই এই ভিডিওটা অফকোর্স শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো জেনে যাও। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো আমাদের সাথে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। এইটা হচ্ছে তোমাদের মানবন্টন বা নম্বর বিভাজন। এই নম্বর বিভাজন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা আয়োজন করবে শিক্ষা মন্ত্রণালয়। আমি তোমাদের আজকে নম্বর বিভাজনটা একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা অনুযায়ী পরীক্ষা দিবে, এবং এটা 26 সাল থেকে কার্যকর, মানে 27-28-এর জন্য এটা কার্যকর। বাংলার ক্ষেত্রে তোমরা খেয়াল করো, বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হবে তোমাদের 100 মার্কে। এখানে এসেছে চেঞ্জ, যে চেঞ্জটা তোমরা অনেকেই জানো বা জানো না। সৃজনশীল লিখবা তোমরা, 5টা প্রশ্ন আসবে তোমাদের, 5টা অ্যান্সার করবে। এখানে প্রশ্ন আসবে টোটাল 8টা, 4টা আসবে গদ্য থেকে, 4টা আসবে কবিতা থেকে, টোটাল 8টা প্রশ্ন আসবে। অ্যান্সার করবে কয়টা? 5টা, 50 মার্কে। আর বহু নির্বাচনী তোমাদের থাকবে মূলত এখানে, এই যে দেখতে পাচ্ছ 30টা বহু নির্বাচনী থাকবে, যেখানে গদ্য থেকে থাকবে 15টা, কবিতা থেকে আসবে 15টা। টোটাল এই হচ্ছে 50 আর 20, 30 কত হয়? 80। আর যে মাঝখানে 20 মার্ক, এই 20 মার্ক আসবে কই থেকে? বর্ণমূলকের অংশ থেকে। আগে এটা ছিল না, নতুন যুক্ত করেছে। এবং এই বর্ণমূলকের ক্ষেত্রে তোমাদের উপন্যাস থেকে মূলত 4টা বহুনির্বাচনী বা বর্ণমূলক প্রশ্ন আসবে, 4টা বর্ণমূলক আসবে, সেখান থেকে 2টা অ্যান্সার করবা। কটা অ্যান্সার করবা? 2টা। তার মানে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবা 5টা, 2টা বর্ণমূলক আর 30টা MCQ। টোটাল এইভাবে 100 মার্কের মানবন্টন এসেছে। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটু চেঞ্জ আসছে। সেখানে তোমাদের এই যে অনুচ্ছেদ আসবে 2টা, একটা অ্যান্সার করবা 10 মার্কের। চিঠিপত্র, সংবাদ প্রতিবেদন আসবে না। আমি একটু বলতে চাই, সংবাদ প্রতিবেদন আসবে, তবে ভিন্নভাবে। সংবাদ প্রতিবেদন আসবে, চিঠিপত্র আসবে 2টা, একটা অ্যান্সার করবা 10 মার্কের। ওকে। সারাংশ, সারমর্ম আসবে 2টা, একটা অ্যান্সার করবা 10 মার্কে। টোটাল কত হয়? 30। ভাব সম্প্রসারণ আসবে 2টা, একটা অ্যান্সার করবা 10 মার্কে, 40। অনুবাদ নাই, অনুবাদ কেটে দিচ্ছে, অনুবাদ দিবে না তারা। এই অনুবাদটা কিন্তু তারা দিয়েছিল প্রথমে, পরেটা বাদ দিয়েছে। আসবে কি? প্রবন্ধ রচনা 20 মার্ক, 3টা আসবে, আর তোমার 2টা, একটা অ্যান্সার করবা 20 মার্কে। টোটাল এইখানে হচ্ছে 60 মার্ক। আর একটা বিষয় বাদ রয়ে নতুন করে যুক্ত করেছে তারা, সেটাকে বলা হয় এই যে প্রতিবেদন। আগে যেখানে চিঠিপত্র আর প্রতিবেদন 2টা আসতো, যে কোনো একটা অ্যান্সার করতে, এখন প্রতিবেদন একটা সিঙ্গেলই আসবে অনুবাদের বদলে। সেক্ষেত্রে সংবাদ প্রতিবেদন তোমাদেরকে আবারও 2টা দিবে, যে কোনো একটা অ্যান্সার করবা 10 মার্কে। টোটাল আগে যেখানে বাংলা অনুবাদ ছিল, সেই অনুবাদ বাদ সংবাদ প্রতিবেদন আবারও দিবে, তবে এটাকে একদম সিঙ্গেলই দিবে। ওকে। আর MCQ 30টা আসবে, 30টা অ্যান্সার করবা 1 মার্ক করে। এবং এখানে বাগধারা, বাক্য সংকোচন, ব্যাকরণ, এইগুলো থেকে, প্রবাদ প্রবচন থেকে তোমাদের MCQ আসবে। আমাদের যে শীটটাতে ব্যাকরণ, এই যে MCQ আর 30 মার্কের জন্য আমরা এত সুন্দরভাবে শীটটা বানাইছি, তোমাদেরকে কি বলবো। সো তোমরা যদি শীটটা কালে যারা করেছো, যারা কোর্সে যুক্ত হয়েছো, প্রায় কয়েক হাজার শিক্ষার্থী তোমরা পেয়েছো, কিন্তু এগুলো ভালো করে পড়বা। ওকে। এরপরে তো কথা বলে আমরা তোমাদের গণিত নিয়ে। গণিতের ক্ষেত্রেও মানবন্টন পরিবর্তন করেছে। সৃজনশীল প্রশ্ন আসবে 50 মার্কের। মূলত তোমাদের এখানে বীজগণিত থেকে আসবে 2টা, জ্যামিতি থেকে আসবে 2টা, ত্রিকোণমিতি থেকে আসবে 2টা, পরিমিতি থেকে আসবে, ত্রিকোণমিতি পরিমিতি থেকে আসবে 2টা, পরিসংখ্যান থেকে আসবে 2টা। টোটাল এখানে 8টা কোশ্চেন থাকবে তোমাদেরকে, এবং অ্যান্সার করতে হবে যে কোনো 5টা। সো এখানে তোমরা পরিসংখ্যান থেকে অনেকে 2টা দিবে কিনা বাধ্যত, মানে বুঝতেছো না, তারা পরিসংখ্যান থেকে 2টা দিতে পারবা। আর হচ্ছে যে বাকি যে 3টা, সেটা 3 বিভাগ থেকে দিতে পারবা, যেমন বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি থেকে একটা একটা করে দিতে পারবা। মূল কথা 4টা বিভাগ থেকে 4টা দিবা, আর একটা যে কোনো জায়গা থেকে দিতে পারো। আর MCQ এখানে আরও তোমাদেরকে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন দিবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, 10টা অ্যান্সার করবে, এখানে থাকবে কিন্তু 20 মার্ক।
সংক্ষিপ্ত প্রশ্নে 20, তার মানে এখানে আসবে তোমার কত 50, সংক্ষিপ্ত প্রশ্নে 20, আর এমসিকিউ আসবে 30টা। আমাদের যে গণিতের এমসিকিউ শিটটা আছে দারুণ, সৃজনশীল শিটটাকেও আমরা দারুণ করেছি, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত শিট দেওয়া আছে, একটু ভালো করে দেখে যেও। এবার কথা বলি ইংলিশ ফার্স্ট পেপারে। ইংলিশ ফার্স্ট পেপারে চেঞ্জ আসছে কোথায় দেখো, এখানে আগে এই যে এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদেরকে সিন থেকে এমসিকিউ আসবে, কোশ্চেন আসবে, ফিল ইন দ্য গ্যাপ আসবে, আর হচ্ছে আনসিন থেকে ইনফরমেশন ট্রান্সফার, সামারি, ম্যাচিং আসবে, রিয়ারেঞ্জ আসবে, এবং এই হচ্ছে তোমার এখানে বেশ ভালো প্রায় একটা মার্ক রয়েছে, প্রায় মনে হয় 50 মার্ক। আর তোমার এখানে পোয়েম আসবে, আর আসবে তোমার এখানে স্টোরি আসবে, এই 20 মার্ক, টোটাল 70 মার্কের পরীক্ষা হবে। এই তোমার হচ্ছে যে এটাকে বলা হয় রিডিং পার্টে। আর রাইটিং পার্টে 30 মার্ক, যেখানে শুধুমাত্র স্টোরিজ এবং হচ্ছে ডায়লগ আসবে, মানে স্টোরি ডায়লগ 15 মার্ক করে তোমার আসবে। এবং এই যে শিটটাতে আমরা আমাদের যে কোর্সে যে শিটটা আছে সেখানে তোমাদের কিন্তু এই যে একদম সব কিছু দিয়ে দেওয়া আছে, এই যে এখানে যা যা আছে একদম অ্যান্সার সহ দেওয়া আছে। তো আশা করি শিটগুলো কালেক্ট যারা করেছে তারা ভালো করে দেখতে পারবা বিষয়টা, ওকে। এরপর যদি আমরা কথা বলি তোমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে, এই যে ইংলিশ সেকেন্ড পেপারে 60 মার্ক যেটা রয়েছে পার্ট এ থেকে, গ্রামার পার্ট থেকে, এখানে টোটাল 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্ট আছে, যেগুলো থেকে তোমাদেরকে এই 60 মার্কের কোশ্চেনটা করবে। আর হচ্ছে তোমার এখানে গ্রুপ সাবজেক্ট রাইটিং পার্টে তোমাকে টোটাল 3টা পয়েন্ট আছে, যেখান থেকে 10 10 এবং 20 মার্ক, মানে কম্পোজিশন থেকে 20, বাকিগুলো থেকে 10 মার্কের 10 করে অ্যান্সার আসবে। সো ওভারঅল এই হচ্ছে 100 মার্ক। এরপর আমরা মানবন্টন দেখে নিই বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ব্যবসা উদ্যোগ, হিন্দু, তারপর হচ্ছে যে ইসলাম হিন্দু, এরকম যে বিষয়গুলো রয়েছে, মানে যে বিষয়গুলোতে ব্যবহারিক নেই এমন বিষয়ের ক্ষেত্রে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 50-এ 8টা আসবে, 5টা অ্যান্সার করবা, ওকে। আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের এখানে 20 মার্কে, আর বহু নির্বাচনী আসবে 30 মার্কে, মানে গণিতের নিয়ম অনুযায়ী। আর তোমাদের হিসাব বিজ্ঞান কমার্সের ক্ষেত্রে এখানে একটু চেঞ্জ আসছে, সৃজনশীল প্রশ্ন আসবে তোমার এখানে টোটাল 60টা, অ্যান্সার করবা 4টা, মানে 40 মার্ক। আর আর্থিক অবস্থা বিবরণী থেকে অটোমেটিক্যালি 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক, 20 মার্কের আর্থিক অবস্থা বিবরণী থাকবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার এখানে 10 মার্কের, যেটা কিন্তু মিলছে না, এটা মূলত মিলবে কার সাথে বলতো, এটা মিলবে মূলত মানবিকের সায়েন্সের সাথে কোনো কোনো ক্ষেত্রে, বাট পুরোটা আলাদা করেছে। তার মানে এখানে পার্টিশন হবে পুরো টোটাল প্রায় 4টা, এক হচ্ছে সৃজনশীল, 2 আর্থিক অবস্থা বিবরণী, 3 সংক্ষিপ্ত, আবার 4 হচ্ছে কি এখানে তোমার এমসিকিউ, এই যে এমসিকিউ 4, টোটাল 4টা পার্ট এই অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হবে। ফিনান্সের ক্ষেত্রেও তাই থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সৃজনশীল আসবে 50-এ, সংক্ষিপ্ত প্রশ্ন 20, এমসিকিউ 30। তবে এইখানে যে প্রশ্নগুলো আসার ক্ষেত্রে একটু মানবন্টন আসবে, যেমন ফিনান্স থেকে 5টা আসবে, ব্যাংকিং থেকে 3টা, টোটাল 8টা কোশ্চেন দিবে তারা। এটা মানে চেঞ্জ করছে, ফিনান্সটা আমরা একবার দেখে নিব পরবর্তী সময়ে। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর ক্ষেত্রে তোমার 75 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীল প্রশ্ন আসবে 40, সংক্ষিপ্ত প্রশ্ন 10, এমসিকিউ হচ্ছে 25, টোটাল 75, ওকে। এবং এইখানে তোমাদেরকে ব্যবহারিক আবার আছে 25 মার্কের ব্যবহারিক পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্ন আসবে 60টা, 4টা অ্যান্সার করবা, এখানেও সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 60টা, 5টা অ্যান্সার করবা, আর এমসিকিউ তো 25টা অ্যান্সার করতে হবে। আর এখানে তোমার খেয়াল করো যে তোমাদের যদি দেখাই উচ্চতর গণিতের ক্ষেত্রে একটু মানবন্টন চেঞ্জ আছে, এখানে মূলত সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এখানে তোমাদের যে বহু নির্বাচনী আসার ক্ষেত্রে বীজগণিত থেকে 8 থেকে 12টা এমসিকিউ আসবে, জ্যামিতি থেকে 8 থেকে 12টা, আর ত্রিকোণমিতি পরিসংখ্যান থেকে ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে 5টা করে এমসিকিউ তারা দিবে, এটা তারা বলে দিয়েছে, যার কারণে এটা একটু চেঞ্জ আসছে, ওকে। আর এখানে বিভাগ বাধ্যতামূলক আছে সৃজনশীলের ক্ষেত্রে, যেমন বীজগণিত থেকে 3টা, তারপর জ্যামিতি ভেক্টর থেকে 2টা, এবং ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে 2টা করে কোশ্চেন থাকবে, টোটাল 60টা। এর সাথে তোমার এখানে যে আইসিটি মানবন্টন পুরো চেঞ্জ হয়েছে। আইসিটি এখানে কি দেওয়া ছিল, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল, এই যে এইটা বাদ, এখন আইসিটি ওভারঅল 25টা এমসিকিউ আসবে, আর আসবে 25টা কি তোমার এখানে, আর আসবে ব্যবহারিক, টোটাল 50 মার্কের পরীক্ষায় আইসিটি, যেখানে 25 মার্ক আসবে তোমার এমসিকিউ থেকে, 25 মার্ক আসবে ব্যবহারিক থেকে। আইসিটি শিটটার মধ্যে কোর্সে দারুণ করা আছে। সো ওভারঅল এই হচ্ছে প্রশ্নের পুরোপুরি প্যাটার্ন, এভাবে তোমাদের কোশ্চেন আসবে বোর্ড পরীক্ষায়। আর অনেকে বলতে পারবে এটা কি 25-এর জন্য না, যারা এসএসসি 25 ব্যাচ ফেল করেছো বা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবা, তোমাদের 25-এর নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে, তোমাদের এই নিয়ম না, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না, তোমরা যে প্রশ্নে পরীক্ষা দিয়ে ফেল করেছো ওই প্রশ্নেও তোমাদের পরীক্ষা নিবে, মানে এখানে ব্যাপারটা একটু অন্যরকমের। আশা করি পুরো পয়েন্টটা আমি বুঝতে পারছি। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি, তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। যারা কোর্সে জয়েন হয়ে যায় সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।